এখন না, দুনিয়ায় থাকতে আমাকে দেখা যাবে না, তোমার মৃত্যু হবে, জান্নাতে ঢুকবা, জান্নাত থেকে আমাকে সরাসরি দেখতে পাবে। বিবি আসিয়া জবাব দিলেন, ও মাওলা, আমি মরবো, কিয়ামত কায়েম হবে, এরপরে জান্নাত ঢুকবো, এরপরে তোমাকে দেখবো, এত ধৈর্য আমার নাই। আল্লাহু আকবার। আমি এখন দেখতে চাই। তো জান্নাত রা বনে কাদে ওমান বদরা বদু জখবর যে বদবাশদ মোরা আজা তামান্না আই বিসালে তু। ও মালিক, তুমি তোমার নেককার বান্দা বান্দি যারা আছে সবাইকে জান্নাতে দিয়ে দিও। আসিয়ার মতো গুনাহগারকে জাহান্নামে দিয়ে কোনো আফসোস নাই। কিন্তু মাওলা, তোমার দরবারে ফরিয়াদ, যদি আসিয়াকে তুমি জাহান্নামে দাও, আরশে মহল্লায় এমন ভাবে বসবে যেন আসিয়া জাহান্নাম থেকে তোমাকে দেখতে পায়। কাকে বলে আল্লাহর ভালোবাসা? ও যুবক, ও মুসলমান, কাকে বলে আল্লাহর ভালোবাসা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। রিজওয়ান নামক জান্নাতে ফেরেশতা আছে, বললেন, তোমরা একটা কাজ করো, জান্নাতের নেয়ামত আর শরবত নিয়া আমার বান্দি আসিয়াকে এক্ষুনি পান করাইয়া আগে তার কলিজাটাকে ঠান্ডা করিয়া দাও। আল্লাহু আকবার। জান্নাতের রিজওয়ান নামক ফেরেশতারা আসলেন, জান্নাতের নেয়ামত আর শরবত নিয়া বিবি আসিয়াকে ডাক দিলেন, ওগো আল্লাহর বান্দি আসিয়া, আপনার রবের পক্ষ থেকে জান্নাতের নেয়ামত আর শরবত এসে গেছে, এই নেন, জান্নাতের শরবত পান করিয়া আপনার এই কলিজাটাকে আগে ঠান্ডা করে নেন। আল্লাহু আকবার। বিবি আসিয়া জবাব দিলেন, তো শরবত হায় জান্নাত রা মুরাসাকাই ওয়াহি রাদওয়া।